আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে নিয়ে এলাম হাঁসের ডিম আর ছোলা দিয়ে রান্নার রেসিপিটা। এই ডাল সিদ্ধ করে নিয়েছি, এদিকে হাঁসের ডিম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, ছিলে নিয়েছি। আর এদিকে মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব আদা বাটা, জিরে, গরম মশলা, ধনের গুঁড়ো সব দিয়ে একসঙ্গে মিক্সড করে রেখে ডিমগুলো এদিকে ভেজে নিচ্ছি আমি। ভেজে একটু কালারটা একটু চেঞ্জ হলে হলুদ হলুদ একটা কালার চলে আসবে। অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে গাছ চামড়াটা একটা ইসের মতো, প্লাস্টিকের মতো লাগবে। এই জন্য কম করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি যে মশলাটা গুছায় রাখছিলাম, এই মশলাটা ওই তেলের পরেই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়াটা আর লবণ একসঙ্গে দিয়ে ভালো করে কষাই নেব। একটু কষানোটা একটু ভাজা ভাজা ঘ্রাণ যখন ছুটবে তখনই আমি একটু করে পানি দিয়ে দেব। আর অনেক সময় আমি এটা নারকেলের দুধ দিয়েই রান্না করি, কিন্তু রোজার সময় নারকেলের দুধ দিয়ে রান্না করলে হাজবেন্ড খেতে চাইবে না, আর বুকেও ব্যথা করবে, গ্যাসের সমস্যা হতে পারে। এই জন্য আমি এখন নারকেলের দুধ ছাড়াই রান্না করলাম। এদিকে সিদ্ধ করে রাখা ডালটাকে আবার দিয়ে দিলাম ওই মশলার ভিতরে, দিয়ে ওটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু নরম নরম হয়ে আসলে ওটাকে একটু কষায় ভালো ভালো ভাজা ভাজা হয়ে আসবে। তার ভিতরে ডিমটা ভেজে রাখছিলাম ওটাকে দিয়ে দিলাম। এই যে ওটাকে দিয়ে এখন আমি নাড়ায় চাড়ায় আবার একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এদিকে পানিটা গরম করে রেখে দিছিলাম। সিদ্ধ ডাল তো, যদি ঠান্ডা পানি দিই তা আবারও ডালটা শক্ত হয়ে যেতে পারে। এই জন্য গরম পানি করে রেখে দিছিলাম, ওটাকে দিয়ে দেব। দিয়ে এই যে আমি এখন এই যে এটাকে দিয়ে, আর তার ভিতরে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিছিলাম, ওটা আমি আর ভিডিও করতে পারিনি, অফলাইনে ছিল। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পুরো রান্নাটা যদি দেখাতে যায় তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই জন্য একটু শর্টকাট করেই রেসিপিটা দেখালাম। এতেই বুঝে যাবেন যে কিভাবে কি রান্না করতে হবে। আর পাক্কা রাঁধুনিদের বেশি কিছু দেখানো লাগে না, এমনিতেই বুঝে যায়। এদিকে আমি সন্ধ্যার জন্য একটু পেঁয়াজু ভেজে নিলাম। পেঁয়াজু, আলুর চপ এগুলোকে একটু ভেজে রাখবো, এই জন্য গুছায় রাখছিলাম, ওটাকে একটু ভেজে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমাকে আপনার